আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তুমি বলো, হে আমার প্রতিপালক, যে আযাবের অদায় অস্বীকারীদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, তাহলে হে আমার প্রতিপালক, তুমি আমাকে জালিম সম্প্রদায়ের মধ্যে শামিল করে আযাব প্রত্যক্ষ করায়ও না। আমি তাদের কাছে যে আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। হে নবী, কেউ খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। হে নবী, তুমি বলো, হে আমার প্রতিপালক, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় চাই। হে আমার প্রতিপালক, আমি এ থেকেও তোমার আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেসবে। এমন কি অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও, যাতে করে সেখানে গিয়ে এমন কিছু ভালো কাজ আমি করে আসতে পারি যা আমি আগেই ছেড়ে এসেছি। তখন বলা হবে না, তার কখনো হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা, যা শুধু বলার জন্যই সে বলবে। এদের সামনে থাকবে একটি যবনিকা সেদিন পর্যন্ত, যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। অতঃপর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। না তারা একজন আর একজনকে কিছু জিজ্ঞেস করতে যাবে। সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সেসব সৌভাগ্যবান মানুষ যারা মুক্তিপ্রাপ্ত, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবনকে মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। তাদের জিজ্ঞেস করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা স্বীকার করেছিলে? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুর্ভাগ্য আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল এবং নিশ্চয় আমরা ছিলাম গুমরা সম্প্রদায়। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে গিয়ে সীমালঙ্ঘনকারী করি, তাহলে অবশ্যই আমরা জালিম হিসাবে পরিগণিত হব। আল্লাহ তাআলা বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোনো কথাই তোমরা আমাকে বলো না। অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, অতঃপর তুমি আমাদের দোষ ত্রুটি সমূহ ক্ষমা করে দাও, তুমি আমাদের উপর দয়া করো, তুমি হচ্ছ সর্বোত্তম দয়ালু। তোমরা এই লোকগুলোকেই উপহাসের পাত্র বানিয়ে নিয়েছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে। আর তোমরা তো তাদের নিয়ে হাসি তামাশাই করতে। তাদের সেই ধৈর্যের কারণে আজ আমি তাদের এই প্রতিফল দিলাম। মূলত তারাই হচ্ছে সত্যিকার সফল মানুষ। আল্লাহ তাআলা বলবেন, বলো তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছ? তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ। তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো যারা হিসাব রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময় কাটিয়ে এসেছ। কত ভালো হতো যদি তোমরা এই কথাটা জানতে। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আমি তোমাদের এমনি অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না। না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা
তিনি সব কিছুর যথার্থ প্রতিপালক, তিনি ছাড়া আর কোনো আইন ও বিধানদাতা নেই। সম্মানিত আরশের একক অধিপতি তিনি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো আইন ও বিধানদাতাকে ডাকবে, তার কাছে যার কোনো দলিল প্রমাণ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থাতেই সফল কাম হবে না। যারা তাকে অস্বীকার করেছে, হে নবী তুমি বলো, হে আমার প্রতিপালক, তুমি আমায় ক্ষমা করো এবং তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।